আজকে পর্যটন দিবস বলেই আমরা এখানে দিনের বেলা ঘুরতে আসছি। তো আমার মনে হয় সন্ধ্যাবেলা তো আর এসে সাগরে নামা যায় না। তো আমার মনে হয় এখানে এন্টারটেইনমেন্টের জন্য অন্য কিছু অ্যাক্টিভিটিস রাখা উচিত, যেন মানুষ আরও এনজয় করতে পারে। মনে হয় যে এখানে গানের ব্যবস্থা করলে খুবই ভালো হতো, কারণ সবাই তো দেখা গেছে যে কোনো একটা গানের আয়োজন হলে সবাইকে একসাথে মানে গ্যাদার করা যায় আর কি। আমার মনে হয় সন্ধ্যাবেলা যদি এরকম একটা উদ্যোগ নেওয়া হয় তাহলে মনে হয় যে আরও মানে পর্যটন দিবসটা সফল হবে আর কি। এবং সবাই ওই গত বছরের মতো প্রত্যেক বছর যে আনন্দটা উপভোগ করতো এটাও সেম এই বছরও আনন্দটা উপভোগ করতো, এবং দেশ স্বাধীন হয়েছে, সবার মনের ভিতরে একটা আনন্দ কাজ করতেছে। আমার মতে এই বছরটা আরও গত বছর বা বিগত বছরের তুলনায় আরো উৎসব মুখর পরিবেশে আরো মানে বড় আকারে করা উচিত ছিল, আমি যেটা মনে করি। অন্য বছর তুলনায় এবছর অনেক লোক সংখ্যা, অনেক টুরিস্ট বেশি। প্রতি বছরই পর্যটকেরা এখানে আসে, ঘুরতে আসে, বিভিন্ন ধরনের পরিবেশ দেখতে আসে, সৌন্দর্য উপভোগ করতে আসে, বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ আসে। এখন যেভাবে গত বছরে দেখছি, গত বছরের তুলনায় গত বছরে যেমন বিভিন্ন ধরনের কনসার্ট হয়, বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়েছিল, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল, বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল, কিন্তু এবারটা আমার থেকে একটু ব্যতিক্রম মনে হচ্ছে। আমরা বলছি যে 800 থেকে 1000 টাকায় মধ্যমানের হোটেলে একটা 4 জনের পরিবার থাকতে পারবে। কোনো বাড়ানো হয় নাই। 800 টাকা থেকে 1000 টাকার ভিতরে 5 শতাধিক হোটেলে, মধ্যমানের 5 শতাধিক হোটেলে 4 জনের একটা রুম 800 থেকে 1000 টাকায় পাওয়ার নিশ্চয়তা দিচ্ছি। কেউ যদি ব্যর্থ হয় আমার সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি। যেটা সাগরে সকাল বিকাল, সকালে লাঞ্চ ক্রুজ এবং বিকেলে একটা সমুদ্র বিহার হবে। তো পাশাপাশি ওই হাউস বোটেই আপনারা চাইলে বিকেলে যে কোনো পর্যটকরা চাইলে বিকেলে সাংস্কৃতিক প্রোগ্রাম আয়োজন করতে পারে, এবং কক্সবাজারের যে মহেশখালী, সোনাদিয়া, বাঘখালী যে মোহনাগুলো আছে সেগুলো পরিদর্শন করতে পারে। আমাদের ট্যুরিস্ট পুলিশ এবং জেলা পুলিশ ব্যবস্থার পাশাপাশি আপনারা জানেন যে মাঝে মধ্যে অপ্রীতিকর ঘটনা রাত্রেবেলায় সংঘটিত হয়। এটার জন্য আমি নিজে আমার পুলিশ পরিদর্শক যারা আছে তাদের সমন্বয়ে আমরা প্রতিদিন রাত্রে 10টা থেকে 1টা পর্যন্ত আমাদের ডিউটি যারা আছে এদের বাইরেও আমরা নিজেরাই ডিউটি করছি, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সম্মুখীন আমাদের পর্যটক না হয়। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। হোটেল জোনের যে অনৈতিক কর্মকাণ্ডের কোনো সংবাদ পেলেই আমরা ব্যবস্থা নেই। এরপরে আমাদের পর্যটকদেরও একটু আসলে সচেতন হতে হবে। তারা যদি কোনো ধরনের এরকম কোনো কিছু অনুভব করে যে তাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, তাহলে তাৎক্ষণিকভাবে আমাদের নাম্বার, ট্যুরিস্ট পুলিশের নাম্বার বিভিন্ন জায়গায় আছে, তারা আমাদেরকে নক করলে আমরা 5 মিনিটের মধ্যে ওখানে রেসপন্স করব। আমরা জানি যে সারা বিশ্বের মধ্যে পর্যটন কেন্দ্র হিসেবে কক্সবাজার সুবিদিত। বিশ্বের দীর্ঘতম বিচ এবং এরকম অসাধারণ স্লোপ সমৃদ্ধ বিচ এটি বিশ্বে আর নজিরবিহীন। এটি আমাদের জন্য অত্যন্ত বড় সম্পদ। আমরা সারা বিশ্বে বাংলাদেশকে পরিচিত করেছি। এখানে প্রতি বছর, প্রতি সপ্তাহে এবং সবসময় পর্যটকবৃন্দ বিভিন্ন জায়গা থেকে আসেন। আমরা পর্যটকদের সুবিধা বৃদ্ধির জন্য বিশ্বের নানা দেশে ভালো বিচগুলোর যে বেস্ট প্র্যাকটিসেস সেগুলো আমরা ফলো করার চেষ্টা করছি। আমরা এই পর্যটন শিল্পের সাথে এবং পর্যটক হিসেবে তারা কক্সবাজার ভ্রমণের সময় তাদের ভ্যালু ফর মানিটা এনশিওর করতে চাই। আমরা চাই যে তারা যেন অনুভব করেন যে তিনি তার যেই ফান্ডটি তিনি খরচ করলেন এটি তিনি যেন পরিতৃপ্তি পান, এরকম একটি ফিলিং নিয়ে তিনি কক্সবাজার থেকে ফেরত যাবেন।